আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব কম্পিউটার বা ল্যাপটপের জন্য খুবই প্রয়োজনীয় 20টি ফ্রি সফটওয়্যার ডাউনলোড করার সহজ পদ্ধতি, যা মাত্র একটি ক্লিক করেই সম্ভব। চলুন শুরু করি। তো এই 20টি সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমি চলে যাব গুগলে। আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। এই হচ্ছে আমার ব্রাউজার এবং এই সার্চ অপশনে এসে লিখে দিব হচ্ছে 99.com। 99.com লিখে যখন আমি ইন্টার প্রেস করব অথবা সার্চ করে দেব, সাথে সাথে কিন্তু আমার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এটা হচ্ছে 99 ওয়েবসাইটের ইন্টারফেস। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো সফটওয়্যার রয়েছে, অনেকগুলো। আমি তো মাত্র 20টা বলেছি, কারণ এখান থেকে আমি বাছাই করা 20টি সফটওয়্যার ডাউনলোড করব এবং আপনি চাইলে আরও অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, কারণ এগুলো হচ্ছে একদম ফ্রি, এগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। আপনি যে কোনো সময় এখান থেকে ডাউনলোড করে এগুলো আপনার পিসিতে ইউজ করতে পারেন। তো এখান থেকে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু এই সফটওয়্যারগুলো ডাউনলোড হয়ে যাবে। তো শুরুতেই আমরা দেখব এখানে আসলে কি কি সফটওয়্যার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুরুতেই একদম ওয়েব ব্রাউজার রয়েছে। এখানে ক্রোম ব্রাউজার, অপেরা, ফায়ারফক্স, তারপর মাইক্রোসফটের যে ব্রাউজার রয়েছে। টোটাল এখানে 4টা ব্রাউজার রয়েছে। তারপর হচ্ছে ফাইল শেয়ারিং যে সফটওয়্যার সেটা রয়েছে। তারপর এখানে রয়েছে কম্প্রেশনের যে সফটওয়্যার 7zip, উইনরার, তারপর হচ্ছে মেসেজিং, তারপর হচ্ছে আদার্স আরও অনেকগুলো বিষয় রয়েছে, মিডিয়া, তারপর হচ্ছে রান টাইম, তারপর হচ্ছে ইমেজিং, ডকুমেন্ট, সিকিউরিটি, তারপর হচ্ছে অনলাইন স্টোরেজ, তারপর হচ্ছে ইউটিলিটি। আসলে এখানে অনেকগুলো রয়েছে। যারা এগুলো সবগুলো জানেন তারা কিন্তু খুব খুশি হবেন যে এক ক্লিকেই কিন্তু আপনি এই সফটওয়্যারগুলো আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল করে নিতে পারবেন। কিভাবে করবেন দেখেন, এখানে অনেকগুলো রয়েছে, সবগুলো হয়তো আপনার প্রয়োজন হবে না, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনার প্রয়োজন হবে যদি আপনার কম্পিউটারে অলরেডি এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকে। তাও যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে আগের ভার্সন হলে এই সফটওয়্যারটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদেরকে কিন্তু এই কাজটা করা অবশ্যই উচিত। দেখেন এখানে ক্রোম ব্রাউজার রয়েছে, আমার পিসিতে কিন্তু অলরেডি ক্রোম ব্রাউজার রয়েছে। তারপর আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি যে সফটওয়্যারগুলো নেব সেগুলোতে আমি টিক চিহ্ন দিয়ে দিব বা সিলেক্ট করে দেব। যেগুলোকে আমি সিলেক্ট করব সেগুলো শুধু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইনস্টল হবে। তো এখান থেকে আপনার যতগুলো সফটওয়্যার প্রয়োজন হবে ততগুলো সফটওয়্যারই আপনি ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, বা যে 20টার কথা আপনাদেরকে বলেছি, যেমন ক্রোম ব্রাউজার, অপেরা ব্রাউজার, তারপর হচ্ছে ফায়ারফক্স, তারপর হচ্ছে ইডিজিই, তারপর এখান থেকে ফাইল শেয়ারিং আপনি যদি চান নিতে পারেন। তো আমার এখানে প্রয়োজন নাই। তো আমি এই যে নিচে কম্প্রেশন থেকে 2টা সফটওয়্যার নিতে চাই, 7zip, তারপর হচ্ছে উইন্ডার। যে কোনো একটা নিলে হয়। তো আমি এখান থেকে চাইলে এটাও ইউজ করতে পারি। উইন্ডারটা কী জন্য, আপনি যদি কোনো একটা ফাইলকে জিপ করে রাখতে চান অথবা জিপ করা ফাইল আপনার কম্পিউটারে আছে সেটাকে আনজিপ করতে চান, এই 2টা কাজেই কিন্তু উইন্ডার অথবা 7zip এই সফটওয়্যারটা ইউজ করা হয়। মানে সহজ ভাষায় হচ্ছে কোন একটা সফটওয়্যার বা কোন একটা ফাইল আপনার আছে, সেই ফাইলটা যদি মনে করেন যে আপনার কম্পিউটারে এইভাবে থাকলে মানে ভাইরাসে অ্যাটাক করতে পারে, তো আপনি যদি চান উইন্ডার দিয়ে কিন্তু একদম প্যাকেটিং করে ফেলতে পারেন। মানে এটাকে যদি আপনি লক করে রাখেন তাহলে কিন্তু ভাইরাস এটার মধ্যে আক্রমণ করতে পারে না। তো এই সফটওয়্যার কাজ হচ্ছে এটা। যদি এটা বিস্তারিত জানতে চান কমেন্ট করে লিখে দেন, আমি হয়তো উইন্ডার নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তারপর হচ্ছে মেসেজিংয়ের যে সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে জুম, তারপর হচ্ছে স্কাইপ, এটা আমরা নিতে পারি জুম, তারপর হচ্ছে স্কাইপ। এগুলো এত প্রয়োজন নাই, জাস্ট এই 2টা নিলাম এখান থেকে। তো এখানে দেখেন আদার্স একটা অপশন রয়েছে যে এভার নোট, তারপর হচ্ছে গুগল আর্থ। ঠিক আছে, আরও অনেকগুলো বিষয় রয়েছে। তো এখান থেকে আমরা প্রয়োজন মনে হলে গুগল আর্থ নিতে পারি, তারপর হচ্ছে এভার নোট নিতে পারি। তো আমি এই 2টাকে টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নোট করার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে যদি আপনি নোট হিসেবে অনেক কিছু বিষয় লিখে রাখতে চান, মানে এভার নোটের কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। ঠিক আছে, এটা অনেক বেশি একটা মানে গুরুত্বপূর্ণ সফটওয়্যার। আপনার পিসিতে একবার ইউজ করলে আপনি বুঝতে পারবেন এটার গুরুত্ব কত বেশি। ঠিক আছে, তো এখানে মিডিয়া রয়েছে। আপনি যে ভিডিও অথবা অডিও প্লে করার জন্য যে মিডিয়াগুলো আমরা ইউজ করি, যেমন বিএলসি মিডিয়া প্লেয়ার, আমরা এটা নিতে পারি। তারপর এখান থেকে উইনআপ নিতে পারি। তারপরে এখানে অডাসিটি, আপনি যদি অডিও রেকর্ড করার জন্য সবচেয়ে ভালো ফ্রিতে একটা সফটওয়্যার চান সেটা হচ্ছে অডাসিটি, এটা আপনি ডাউনলোড করতে পারেন। তারপর হচ্ছে গুম প্লেয়ার রয়েছে, সেটা করতে পারেন। তারপর হচ্ছে রান টাইমের এখানে রয়েছে, এগুলো আমাদের তেমন প্রয়োজন নাই। ডেভেলপার টুলস রয়েছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে চলে যাব ইমেজিংয়ে কিছু সফটওয়্যার রয়েছে। এই যে কিরিটা, এটা আমরা নিতে পারি। এটা হচ্ছে আপনি যদি ফ্রি কোনো অ্যানিমেশন সফটওয়্যার চান, মানে অ্যানিমেশন করতে চান বা অ্যানিমেশন শিখতে চান, এই কিরিটা হচ্ছে ফ্রি একটা সফটওয়্যার। এটা হচ্ছে ওপেন সোর্স। আপনি এটাতে কিন্তু প্রাথমিক যে অ্যানিমেশন করা এবং চমৎকার কিছু অ্যানিমেশন করা যায়। আপনি এটার টিউটোরিয়াল দেখতে পারেন, যে ইউটিউবে গিয়ে লিখেন যে কিরিটা অ্যানিমেশন ভিডিওগুলো কীরকম হয়, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যেটা
আসলে কাজ কীরকম, এবং একদম হাই লেভেলের যদি আপনি মানে অ্যানিমেশন করতে চান তখন কিন্তু এই যে ব্লেন্ডার রয়েছে, এটা কিন্তু অনেক হাই লেভেলের একটা সফটওয়্যার, চমৎকার কিছু অ্যানিমেশনের কাজ করা যায় এটা দিয়ে। তো আমরা চাইলে এটাও নিতে পারি, তো আমি এটা নিচ্ছি না এখান থেকে শুধু এটাই নিলাম। তারপর হচ্ছে এখানে ডকুমেন্টে যদি এসে ওপেন অফিস নিতে চান, আমরা তো মাইক্রোসফট অফিস ইউজ করি, এখানে কিন্তু মানে ওপেন সোর্সের একটা অফিস মানে সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে ওপেন অফিস। আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে, এটা হচ্ছে একদম বিনামূল্যে ফ্রি একটা সফটওয়্যার। তারপরে এখানে অনলাইন স্টোরেজ, আপনি যদি অনলাইনে আপনার কোনো ডাটা মানে রাখতে চান, সেটা হচ্ছে ড্রপ বক্স রয়েছে, তারপর হচ্ছে গুগল ড্রাইভ রয়েছে, তারপর হচ্ছে ওয়ান ড্রাইভ রয়েছে, এগুলোতে কিন্তু অনেক ডাটা রাখা যায়। যেমন গুগল ড্রাইভের মধ্যে কিন্তু 10 জিবি রাখা যায়, তারপর হচ্ছে ড্রপ বক্সের মধ্যে 100 জিবি রাখা যায়। এগুলো নিয়ে যদি আপনারা মনে করেন যে ভিডিও প্রয়োজন, তখন আমি হয়তো এগুলো নিয়ে ডিটেলস ভিডিও করে দেবো একটা আলাদা আলাদা করে। তো আজকে তো দেখাচ্ছি শুধু সফটওয়্যার কীভাবে আপনি ইনস্টল করবেন আপনার ল্যাপটপের মধ্যে বা ডেস্কটপের মধ্যে। তারপর এখানে সিকিউরিটি রয়েছে, আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে বিনামূল্যে কোনো অ্যান্টিভাইরাস ইউজ করতে চান, এখানে দেখেন অ্যাভাস্ট রয়েছে, এভিজি রয়েছে, এগুলো কিন্তু সবগুলোই 1 মাস আপনাকে বিনামূল্যে দেয়। তো আপনি চাইলে 1 মাস মানে ইউজ করতে পারেন, দেখতে পারেন যে আসলে আপনার কম্পিউটার কতটুকু নিরাপত্তা দিচ্ছে বা অ্যান্টিভাইরাসগুলো কাজ করে কিনা ঠিকভাবে বা কীরকম কাজ করে, সেই বিষয়গুলো কিন্তু আপনি এই সফটওয়্যারগুলো ইনস্টল করে দেখতে পারেন। তারপরে এর নিচে ইউটিলিটি কিছু সফটওয়্যার রয়েছে, যেমন টিম ভিউয়ার, মানে একজন আরেকজনের কম্পিউটার যদি আমি এখান থেকে আপনার কম্পিউটার ঠিকঠাক করে দিতে চাই, এই সফটওয়্যারটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় টিম ভিউয়ার। তারপরে আরও কিছু সফটওয়্যার রয়েছে, এটাও কিন্তু একদম বিনামূল্যে একটা ওপেন সোর্স সফটওয়্যার, আপনি চাইলেই এটা ইনস্টল করতে পারেন। তো আমি এটাকে দিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখেন আরেকটা সফটওয়্যার রয়েছে টেরাকপি। এই টেরাকপি সফটওয়্যারটা হচ্ছে আপনার কপিকে অনেক দ্রুত করবে, মানে কোনো একটা ফাইলকে যদি আপনি মেমোরি কার্ডে নিতে চান বা পেন ড্রাইভে নিতে চান, তখন আপনার কম্পিউটার বা পিসির মধ্যে নর্মালি আপনি যদি ফাইল ট্রান্সফার করেন যে গতিতে যাবে তার চেয়ে ডাবল গতিতে কিন্তু মানে এই সফটওয়্যারটা থাকলে ডাটাগুলো ট্রান্সফার হবে। ঠিক আছে, এখানে আরও অনেক সফটওয়্যার রয়েছে, তো আমি এখানে যে 20টা সফটওয়্যার করতে বলেছি আমি সেগুলো কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এগুলো হচ্ছে খুবই প্রয়োজনীয় সফটওয়্যার, এগুলো কিন্তু আপনার কম্পিউটার অবশ্যই লাগবে, কারণ মিডিয়া লাগবে, ওয়েব ব্রাউজার লাগবে, তারপর হচ্ছে জিপ ফাইল, এগুলো কিন্তু কমন সফটওয়্যার, প্রত্যেকটা কম্পিউটার পিসির জন্য কিন্তু বাধ্যতামূলক, এগুলো ছাড়া আপনি কম্পিউটার তো চালাতে পারবেন না। তো এই সিলেক্ট করা সফটওয়্যারগুলো যদি আমার পিসি বা ল্যাপটপের মধ্যে ইনস্টল করতে চাই, তাহলে আমি খুব সহজেই একদম নিচে চলে যাব। নিচে আসার পর দেখেন এখানে গেট ইউর 98 একটা অপশন রয়েছে, যখন আমি এখানে ক্লিক করে দেব সাথে সাথে কিন্তু এই সফটওয়্যারগুলো আমার পিসি বা ল্যাপটপের মধ্যে ইনস্টল হওয়া শুরু করে দেবে। তো এই সবগুলো সফটওয়্যার আমি এখান থেকে ইনস্টল করতে চাচ্ছি না, আমি শুধু একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাবো যে এই সফটওয়্যারটা আসলে ইনস্টল করলে কি হয় বা কেমন হয়। তো এখানে যে সফটওয়্যারগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো আনসিলেক্ট করে দিতে পারবো, অথবা আমি এখান থেকে আবার রিফ্রেশে ক্লিক করে দেবো। এই যে এখানে রিফ্রেশ একটা জায়গা রয়েছে, এখানে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু আবার নতুন করে এই পেজটা আমার সামনে চলে আসবে। এবং এখান থেকে যদি আমি এই যে অডাসিটি যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমি ইনস্টল করতে চাই, এই যে অডাসিটির উপরে একটা ক্লিক করে দিলাম এবং নিচে চলে যাব, যাওয়ার পর গেট ইউর 98 এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সফটওয়্যারটি আমার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে ডাউনলোড হওয়া শুরু করে দেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি কিন্তু আমার পিসি বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আমি যদি এই এরোজনেতে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করে দিই, দেখুন আমার অডাসিটি সফটওয়্যারটি কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই বা ডাবল ক্লিক করে দিই, আমার সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হওয়া শুরু করবে। তো যদি আমি সফটওয়্যারটি ইনস্টল করতে চাই ইয়েস দেবো, যদি না করতে চাই নো দেবো। তো আমি এখানে ইনস্টল করতে চাই, ইয়েসে ক্লিক করে দিলাম। দেখেন সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হচ্ছে এবং ইনস্টল হচ্ছে এবং ফিনিশ হয়ে গেল। ঠিক আছে, আমি এখান থেকে ক্লোজ করে দিই এবং এটাকে যদি আমি মিনিমাইজ করে দিই, তো দেখতে পাচ্ছেন অডাসিটি যে সফটওয়্যারটি একদম বিনামূল্যে সফটওয়্যার আমি কিন্তু আমার ডেস্কটপের মধ্যে ইনস্টল করে ফেললাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বেসিক আইটির নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।